আমরা এখন পুরীর সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরের সামনে। ভারতবর্ষের 4টি ধামের অন্যতম এই জগন্নাথ ধাম। পূর্ব ভারতে জগন্নাথ ধাম, উত্তর ভারতে বদ্রীনাথ ধাম, পশ্চিম ভারতে দ্বারকা এবং দক্ষিণ ভারতে রামেশ্বরম। এই 4টি ধামের অন্যতম এই জগন্নাথ ধামের একদম সামনে মন্দির দেখতে পাচ্ছেন। ওপরে উড্ডীয়মান ধ্বজা। আপনারাও ধ্বজা নির্দিষ্ট পান্ডার মাধ্যমে দিতে পারেন। বলা হয় 5 হাত, 7 হাত, 9 হাত, এইভাবে 14 হাত অবধি ধ্বজা দেওয়া যায়। প্রতি হাত 300 টাকা করে লাগে। এই জগন্নাথ ধাম মন্দিরের পশ্চিম দিকের দরজা। আজ মন্দির একটু ফাঁকা। আমরা খুব সকালের দিকে মন্দিরে এসে গেছি, 7টা নাগাদ। এই মন্দির বেশ ফাঁকা পেয়েছি। 8:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর দর্শন হয়েছে। আমরা অত্যন্ত সুন্দর দর্শন করে এই জগন্নাথ ধাম মন্দিরের পশ্চিম গেট দিয়ে বেরিয়ে এসেছি, যাচ্ছি পূর্ব গেট দিকে। 4টি গেট, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এবং 4টি গেটকে ওনারা বলেন সিংহ দরওয়াজা, বাঘ দরওয়াজা, হাতি এবং ঘোড়া। 4টি দরজায় 4টি প্রতিমূর্তি রাখা আছে। পশ্চিম দিক হচ্ছে বাঘ দরওয়াজা, টাইগার গেট বলা হয়। লায়ন গেট হচ্ছে পূর্ব দিক। এবং দক্ষিণ দিকের দরজা দিয়ে যদি আপনারা ঢোকেন, আপনারা পাবেন হাতি এবং ঘোড়া দক্ষিণ এবং পূর্ব দিকে। এবং দক্ষিণ দিকেই পাবেন সেই রন্ধনশালা। 10 টাকা টিকিট কেটে আপনারা দেখতে পাবেন যে কি অলৌকিক উপায়ে একটি প্রায় 1 ফুট থেকে 16 ইঞ্চি উঁচু হাঁড়ির বিভিন্ন সবজি সুসিদ্ধ হয়ে যাচ্ছে একটির ওপর আরেকটি। অদ্ভুত ভগবানের লীলা। প্রতিদিন হাজার হাজার লোক সেই পরমান্ন গ্রহণ করছেন। সুসিদ্ধ, সুন্দরভাবে পরিপাক করা, এবং সেই ভোগ বলা হয় কেউ খেয়ে শেষ করতে পারেন না। ছোট্ট হাঁড়ির ভোগও 4 জন, 5 জন, 6 জন খেয়েও দেখা যায় কিছু না কিছু অবশিষ্ট থেকে যায়। এক অলৌকিক উপায়। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, কিন্তু ঘটনাটি ঘটে চলেছে নিরন্তর, প্রতিদিন, প্রতিনিয়ত। সে যে কোনো কারণেই হোক, বিশ্বাস থাকুক আর না থাকুক, ভগবানের কাছে একটা প্রার্থনা সবাই করুন, যে সকলের মঙ্গল হোক, জগতে সবাই সুখে থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা জানিয়ে আজকের দিন আমরা শুরু করলাম। জয় জগন্নাথ।